আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই পেজটি বা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, এখানে আমরা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। তো তাই ধারাবাহিকতা আজকে আমরা একটা স্থানে আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা মরিচ গাছ রোপণ করতেছি। আমরা 5টা মরিচ গাছ রোপণ করবো ক্যারেটের মধ্যে, আর 5টা মরিচ গাছ রোপণ করবো সমতল ভূমিতে। আমরা এটা যাচাই করবো যে আসলে ক্যারেটের মধ্যে ফলন ভালো হয় নাকি সমতল ভূমিতে ফলন ভালো হয়। এখন এই পর্যায়ে আমাদের ক্যারেটের মধ্যে মরিচ রোপণ চলতেছে, বুমাই মরিচ। মরিচগুলো বুমাই মরিচ রোপণ কার্যক্রম চলতেছে। তো এখানে আমরা ক্যারেটের মধ্যে 5টা দিব এবং সমতল ভূমিতে 5টা দিব। তা ভবিষ্যতে কেমন ফলাফল হয় আপনারা তা দেখার জন্য মিক্সড ফার্মিংয়ের সাথেই থাকুন। জি, এই যে খুবই যত্ন সহকারে ওনারা রোপণ করতেছে হাবিবুর রহমান এবং আবরারি রহমান। তো দেখি তাদের হাতের যশ কেমন। আমরা তো আগে পরে রোপণ করছি, মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন দেখি তারা দুজনের পরিশ্রম কেমন কাজে লাগে। এটা কত নাম্বার? 4 নাম্বার গাছ ক্যারেটের মধ্যে না? ঠিক আছে। আপনারা যারা কৃষি বিষয়ক ভালো অভিজ্ঞতা আছে তারা মূল্যবান মতামত দিতে পারেন, কিভাবে রোপণ করলে আরো বেশি ফলন পাওয়া যাবে, দেশ ও দেশের কাজে লাগবে। যত বেশি ফসল হবে তত বেশি দেশের অর্থনৈতিক উন্নতি হবে। যেহেতু আমাদের একটা কৃষি প্রধান দেশ, তারই ধারাবাহিকতায় মিক্সড ফার্মিং কাজ করতেছে। হ্যাঁ, আমাদের সমতল ভূমির এখন রোপণ কাজ চলতেছে। ক্যারেটের মোটামুটি 5টি গাছ রোপণ করা শেষ। এই পর্যায়ে সমতল ভূমির 5টি বুমাই মরিচ গাছ রোপণ কার্যক্রম চলতেছে। তো ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও পেতে মিক্সড ফার্মিংয়ের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, যাতে আমরা আরও বেশি বেশি আপনাদেরকে কৃষি বিষয়ক ভিডিও দিতে পারি। মাটির মধ্যে অলরেডি আমরা একটি গাছ রোপণ করা হয়ে গেছে, এখন দ্বিতীয় গাছটি রোপণ করতেছেন। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন, কীভাবে রোপণ করলে আরও বেশি ফলন পাওয়া যাবে। বেশি ফলন মানেই দেশের উন্নতি। যেহেতু আমাদের একটা কৃষি প্রধান দেশ, তা আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করতে চাই। জি, আমাদের অলরেডি 8 নাম্বার গাছ আমরা রোপণ করে ফেলছি। 5টি হলো ক্যারেটের মধ্যে, আর বাকি 5টিও আমরা মাটিতে দিতেছি সমতল ভূমিতে। এই যে 4th নাম্বার গাছ চলতেছে সমতল ভূমির, আর একটি গাছ অবশিষ্ট আছে। তো আপনার সাথেই থাকুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মিক্সড ফার্মিংয়ের সাথে থাকার জন্য অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা উৎসাহ প্রদান করবেন, যাতে আমরা ভবিষ্যতে এই জাতীয় কাজ আরও বেশি করে করতে পারি, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারি, যেহেতু এটা আমাদের কৃষি প্রধান দেশ। জি, আমাদের 10টি গাছ রোপণ করা শেষ। এই পর্যায়ে আমরা রোপণ শেষে পানি সেচ দিয়ে দিব। এই শিকড় থেকে একটু দূরে দাও, সেই শিকড় থেকে একটু দূরে দাও পানি। হ্যাঁ, ঠিক আছে, সামনে দাও। সবগুলি গাছের মধ্যে পানি দেওয়া চলতেছে। হ্যাঁ, গাছের মধ্যে দিও না, একটু দূরে দিও। যথেষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মিশু ঘুরে আসো দিক দিয়া, হিন্দে ঘুরে দিতে। হ্যাঁ, সুন্দর। তো আমাদের 10টি বুমাই মরিচ গাছ রোপণ কার্যক্রম শেষ হলো। এখানেই 5টি রোপণ করছি আমরা ক্যারেটের মধ্যে, আর 5টি সমতল ভূমিতে।
তো আমরা দেখি আমাদের ফলন কোনগুলোতে বেশি আসে, ইকুয়েডরের মধ্যে বেশি আসে না সমতল ভূমিতে বেশি আসে, তা দেখার জন্য আপনারা মিক্সড ফার্মিংয়ের সাথেই থাকুন। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।